নমস্কার, আমি আলপনা ধর NE24 আপনাদেরকে স্বাগত। আরজি করে তরুণী চিকিৎসক ডক্টর মৌমিতা দেবনাথের নৃশংস লোমহর্ষক হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢেউ আছড়ে পড়ল কাছাড় জেলার উধারবন থেকে অনতি দূরে শালগঙ্গায়। ৫ শতাধিক পুরুষ মহিলারা স্বতঃস্ফূর্তভাবে একসাথে রবিবার শালগঙ্গার পাড় থেকে প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল ছিল স্লোগান মুখর, তাতে ছিল মৌমিতা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, মমতা ব্যানার্জি হায় হায়, রাত্রিবেলা কর্তব্যরত চিকিৎসকের নিরাপত্তা দিতে হবে, উই ওয়ান্ট জাস্টিস। মিছিল শালগঙ্গা আশ্রম রোড পর্যন্ত এসে ঘুরে বাজারের পাশে সমবেত হয়। সেখানে মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ওই দিন জ্বালামুখী বক্তব্য রাখেন মানালি সেন। মিছিলের উদ্যোক্তারা ছিলেন মানালি সেন, সৌরভ দাস, নিরুপম দাস। মিছিলে অংশ নেন সমাজসেবী রজত দেব রায়, নবারুণ চক্রবর্তী, অর্ণব ভট্টাচার্য। শালগঙ্গা থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট। এভাবে আরো খবর পেতে NE24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। আজ আমরা মেয়েদের রাত্রিবেলা ঘর থেকে বের হতে হলেও আমাদের মা বাবা সবসময় চিন্তাতে থাকে কি আজকে মেয়ে ঘর থেকে বের হলে মেয়ে সেফ আছে কিনা। আজকে যদি আমাদের প্রশাসন কিছু স্টেপস না নেয়, তবে আমাদের মেয়েদের আমাদের নিজের জন্য একটা স্টেপস নিতে হবে, কারণ আজ আমরা এই প্রশাসনকে বিশ্বাস করতে পারি না। আজ কি হয়েছে, কি জন্য রেলি? আজকে আরজি কর মেডিকেল কলেজে 9 আগস্ট রাত্রিবেলা আমাদের মহিলা ডক্টর ডক্টর মৌমিতা নাথের মার্ডার এবং রেপ হয়েছে। আজকে উনি এত ভালো একজন ডক্টর ছিলেন, কিন্তু আজ ওনার ভালো শি ওয়াজ এ স্ট্রং লেডি, এত স্ট্রং উনি ছিলেন, ওনার ভিতর অনেক ক্ষমতা ছিল, উনি একজন অনেক সাকসেসফুল ডক্টর ছিলেন। হয়তো ওনাকে হিংসা করা হয়েছে বা ওনাকে অনেক বাজে ধরনের মানুষ মিলে ওনাকে ধর্ষণ করেছেন। এটাতে একজন নয়, 150 গ্রাম সিমেন্ট পেয়েছে ওইটাতে। তাই এটা ধরা হচ্ছে যে ওইখানে 10 জনের বেশি মানুষ ছিল। তবে আমি সবাইকে এটাই অনুরোধ করছি যে আজকে যদি আমাদের প্রশাসন এইটার উপর কিছু না বলে, আমরা মেয়েরা আমাদের নিজের সেফটির জন্য কথা বলতে হবে। আমাদের সবাই যখন আমরা ঘর থেকে বের হবো, ছোট বাচ্চা ধরে বুড়ো যে মহিলাজন আছে, সবাই নিজের হাতে করে একটা নাইফ, একটা ছুরি কিংবা একটা পেপার স্প্রে ঘরে ওনাদের ব্যাগে রাখা খুব দরকার। কারণ আজ আমরা কতদিন এইসব করব, কতদিন এইসব সহ্য করব। এর বিরুদ্ধে আপনারা কি করবেন? আমরা এর বিরুদ্ধে এই প্রটেস্টটা করছি, যাতে আমরা চাই পশ্চিমবঙ্গে যে মেয়েটার সাথে এইগুলো হয়েছে ও জাস্টিস পাক। আমাদের একটা ল আর প্রশাসনটা একটু স্ট্রং হোক, যাতে এইসব যারা চিন্তাভাবনা নিয়ে বেঁচে আছে, যারা এই চিন্তাধারা নিয়ে এইসব করছে, ওদের ভয় থাকুক ভিতরে। আমাদের সরকার, আমাদের প্রশাসনকে আমি এটাই অনুরোধ করছি যাতে ওরা একটা পদক্ষেপ নেক, যাতে আমাদের সেফটিটা অনেক ম্যাটার করে। আজকে আমরা কেন ঘর থেকে বেরোতে পারছি না? আজকে 78 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স চলছে, কিন্তু আমরা ঘর থেকে বেরোবার হলে আমাদের মা বাবা এত টেনশন করছে। আজকে একটা ছেলে বেরোলে তো সেটা হচ্ছে না। আজকে এত স্বাধীন হওয়ার মানেটাই কি যদি আমরা সেফ না থাকি? আমি আমাদের মেয়ে বোন যতজন আছে সবাইকে অনুরোধ করছি নিজের সেফটিটা নিজে ভেবে দেখুন। আর প্রশাসনকেও বলছি যদি আপনারা একটা ভালো ল অ্যান্ড অর্ডার বের করুন, যাতে আমরা মেয়েরা রাত্রিবেলা। প্রধানমন্ত্রীর কাছে আপনি কি আপনাদের কাছ থেকে কি কোনো বার্তা দিতে যাচ্ছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীকে? আমি প্রত্যেক ভারতবর্ষে যত সব চিকিৎসা আছে, প্রত্যেক মহিলাদের রাতে যারা ডিউটি করে ওদের সুরক্ষা চাই। ওনার জন্য একটা নতুন আইন করতে হবে। সেটা কি প্রধানমন্ত্রীর দপ্তরে আপনারা জানাচ্ছেন? না, আমরা তো এখনো জানাচ্ছি না, আমরা জানাবো। আমি আরেকটা কথা বলছি, আমাদের নরেন্দ্র মোদী যে বের করেছেন বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু আমার লাগে কি বেটি বাঁচাও বেটা পড়াও। কারণ আমাদের ছেলেরা যদি না পড়ে না লেখে, তবে আমাদের মেয়েরা তো বাঁচতে পারবো না। আজকে ছেলেদের শিক্ষার দরকার আমাদের মেয়েদেরকে বাঁচতে হলে। তবে আমি ওইটাকে চেঞ্জ করে বলছি বেটি বাঁচাও বেটা পড়াও। সব দোষ শুধু মেয়েরার হয়। মেয়েরা ছোট কাপড় পরে, মেয়েরা দেরি করে ঘরে ফিরে, কিন্তু এটা কেউ দেখে না। ছেলেরা এত রাত্রে